আসসালামু আলাইকুম আপুরা ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তো এখন সন্ধ্যার টাইম, আর তো ভালোই ঠান্ডা লাগে, অনেকটা ঠান্ডা লাগে। আজকে সারাদিন এত শীত লাগছে বলার মতো না। তো এখন একটু বাইরে যাব, বাইরে থেকে বাজার একটু কাঁচা সবজি কিনতে হবে। তো সবজিটা কিনে তারপর বাসায় আসব। আমার ভাইয়ের ছেলেটা ওইখানে দুষ্টামি করতেছে। এদিকে আয়, এদিকে আয়, আয়। ওমা হাগু দেয় পিঙ্কি, নিয়ে যাও নিয়ে যাও। এই যে বারিন্দা যাইতেছে গা, এই যে আরে শান্তি পাইতেছে না আমার হাসে। তাতে যাও তাতে যাও, আগু দাও গা যাও। তারপরে ভাইয়ের একটু বাজারে, কাঁচা বাজারে যাবো, ওখান থেকে কিছু সবজি কিনে নিয়ে আসবো। এনে তারপরে হচ্ছে রাতের বেলা সব কেটে বেছে রাখবো, ভোরবেলা রান্না শুরু করবো। তো দেখতে থাকুন ভিডিওটি, একটু বাইরে যাই। তারপরে ভাইয়েরা এখন আমরা একটু বের হচ্ছি, সাথে কে যাচ্ছে একটু দেখেন, ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদের। এই যে উনি আমাদের সাথে যাবে। দাঁড়াও, আমি জুতো পরে নেই, আমি জুতাটা পরে নেই, একটু ওয়েট করো আমার জন্য। সে বাহিরে গেলে তার আর কিচ্ছু লাগে না। ওরে বাবারে, ওরে বাবারে, আল্লাহ গো, আল্লাহ গো। দেখা নামো, নিচের দিকে তাকাও। তুই বাইরে এখন ওর বাইরে লাগবো না। যাও 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 যাও। তো আমরা এখন একটু বের হলাম। এটা হচ্ছে এর আগের ব্লগে আপনারা দেখেছিলেন যে আমি একটা ব্লাউজ বানাইতে দিয়েছিলাম আমার মেয়ের জন্য। তো এখন ওইটা হয়ে গেছে, ওইটা আনতেই বের হয়েছি। আর এই পিচ্ছে আমাদের সাথে সাথে যাবে, এজন্য আসলাম। লেজ দিছিলেন যে, দেখি কেমন হয়েছে। এই যে দেখেন, লেজটা দেওয়াতে কত সুন্দর হয়েছে, ব্লাউজটা অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে। দেখতেও ভালো লাগতেছে, দেখতেও ভালো লাগতেছে ব্লাউজটা। তো পুরোটা আপনাদের বাসায় নিয়ে দেখাবো। এখন একটু এখান থেকে নেই আগে ব্লাউজটা। ওরা চলে যাচ্ছে, তোমরা যাও, আমি আসতেছি। হ্যাঁ, তারপরে ভাইয়েরা, আমি, আমার মেয়ে আর আমার ভাইয়ের ছেলে ওরা বাসায় চলে গেছে। তা আমি আসলাম হাঁটতে উত্তরাতে। তো দেখেন, হাঁটতে হাঁটতে আমি একদম 6 নম্বর সেক্টর চলে আসছি। এটা হচ্ছে 6 নম্বর সেক্টর। কি গাছ, তাই না? কত বড় বড় গাছ। আর হচ্ছে গাছের, মানে গাছেরই ইসের জন্য, গাছের জন্য, পাতার জন্য, ডালার জন্য সব কিছু মানে কেমন অন্ধকার অন্ধকার লাগতেছে। যদি খালি বাইরের লাইটগুলি না জ্বলতো তাহলে রাস্তাটা একদমই অন্ধকার হয়ে থাকতো। তো একটা জিনিস দেখছি যে উত্তরার মধ্যে গাছপালা যদি থাকে, আমাদের 4 নম্বর আছে কিছু, আর হচ্ছে 6 নম্বর সেক্টরে, আর 8 নম্বর সেক্টরে অনেক গাছগাছালি
তারপরে দেখেন এটা হচ্ছে 6 নম্বর সেক্টরের পার্ক। উত্তরাতে প্রতিটা সেক্টরেই একটা করে পার্ক আছে। এটা হচ্ছে 6 নম্বর সেক্টরের পার্ক। তো এখন সবাই এখনও অনেকেই আসে নাই। অনেকে হয় কি যে সন্ধ্যার পর হাঁটে, আবার অনেকে আসে রাত্রে 8টা-9টার পরে। তা 8টা-9টার পরে এসে এখানে হাঁটে, হাঁটে তারপর হচ্ছে মানে জগিং করে। এটা আমি এরকম রাতের বেলা হাঁটি, খুব ভালো লাগে আমার কাছে। তো দেখেন 6 নম্বর সেক্টরে যে গাছপালা, উফ কি সুন্দর লাগছে না সিনারিটা, খুব ভালো লাগতেছে আমার কাছে। মানে দেখার মতো একটা পরিস্থিতি, অনেক সুন্দর। আর পার্কের ভিতরেও গাছের ছায়া একদম মানে একদম শীতল অবস্থা আর কি। আরও শীতের দিন না, শীতের দিনে তো গাছের ছায়া তো ভালোই লাগে। আর আজকে একটু ঠান্ডাও ছিল, বাইরেও প্রচুর ভালোই ঠান্ডা, কিন্তু দেখেন একটু কুয়াশাও দেখা যায় না, একদমই কোনো কুয়াশা নেই। তো এখন দেখেন আমি হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি জানেন? এটা হলো 8 নম্বর সেক্টরের বেড়িবাঁধ বলে এটারে, আবদুল্লাপুরের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের এখানে চলে আসলাম। অনেক বছর পর এখানে এই রাস্তাটার মধ্যে আসলাম, সহজে আসা হয় না এখানে। তো ওই পেছন সাইড হচ্ছে মেন রোড, আবদুল্লাপুর ইসের হাউস বিল্ডিংয়ের মেন রোড ওইটা। আর এই রোডটা চলে গেছে একদম একটু সামনে গেলে ওখানে আছে 2টা হসপিটাল আছে, একটা হচ্ছে আইচি হসপিটাল, আর একটা হচ্ছে মা ও শিশু। এটা মা ও শিশুটা আমি আজকেই দেখলাম, এর আগে দেখি নাই কখনো, কবে হয়েছে জানি না। তবে রাস্তাটা আমার কাছে এত নীরব ছিল রাস্তাটা, মানুষজন ছিল না যে তা না, মানুষজনও ছিল, হালকা পাতলা দোকানপাটও মানে কয়েকটা বন্ধ করবে বা বন্ধ করে ফেলছে এরকম অবস্থা। দেখেন রাস্তাটা অনেক নীরব না, অনেক নীরব। এই সাইডটা একটু গ্রাম এলাকা। এই যে এটা হচ্ছে মা ও শিশু হসপিটাল, এটা মেবি নতুন করছে। তো দেখেন পুরা নীরব অন্ধকার, গ্রামের মফস্বল সাইডটা যেরকম, এই জায়গাটা সেম ওইরকম মনে হচ্ছে। তবে হাঁটতে এইসব নিরিবিলি রাস্তা দিয়ে হাঁটতে বেশি ভালো লাগে, অনেক ভালো লাগে। আর সামনে কি দেখা যাইতেছে, ওই পাশটা ওই যে লাইট জ্বলতেছে, ছোট ছোট লাইট জ্বলতেছে, ওইটা হচ্ছে টঙ্গী বাজার পড়ছে। তো টঙ্গী বাজার পড়ছে ওইটা, মাঝে একটা ওই পাশের টঙ্গী বাজার আর এই পাশের যে বেড়িবাঁধের যে রাস্তাটা, এটার মাঝখানে একটা নদী আছে, একটু পরেই দেখতে পারবেন নদীটা। টঙ্গীর নদী বলে এটা। এই যে নদীর পাড়ে চলে আসছি, একদম আমি নদীর কাছে চলে আসছি আমি। এটা হচ্ছে তুরাগ নদী, টঙ্গীর তুরাগ নদী। উত্তরা টঙ্গীর যদি আশেপাশে কেউ আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে এই নদীটা চিনবেন দেখেই। দেখেন পানিগুলি কালো একদম ময়লা হয়ে আছে, আর এই লাইটগুলো মনে হয় ওই যে পাশের বিল্ডিংয়ের লাইটগুলি নদীর মধ্যে পানিতে পড়ছে, আলোটা ঝিকমিক করতেছে, কি ভালো লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো আপুরা ভাইয়ারা নদীটা দিনের বেলা দেখলে আরও ভালো লাগতো। তবে এই লাইটটা সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারতেন না, বা আমিও পারতাম না। নদীর পাড়টা দেখেন, সিঁড়ি দিয়ে নদীর পাড়টা বাইধা দিচ্ছে, কি ভালো লাগতেছে না, একটা নৌকা আসতেছে। তারপরে ভাইয়েরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত বিদায়।
আল্লাহ হাফেজ।